الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاءت كل نفس معها سائق وشهيد وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرين আমি খুতবা পড়ি নাই সংক্ষিপ্তকালে শুধু আয়াত এবং হাদিসটা পড়লাম সময় সংক্ষিপ্ত সেজন্য আমরা যতটুকু সময় এখানে থাকব দিলের কান দিয়ে আমলের নিয়তে এই বয়ানগুলো শোনার চেষ্টা করব কারণ যে কথাগুলো বলবো সেই কথাগুলো আমার একটা কথা বানানো না হয়তোবা কোরআন না হয় হাদিস কোরআন না হয় হাদিস আমার বাপদাদার বানানো কোনো কথা আপনাদের কাছে আমরা বলবো না আপনাদের কাছে এই মেসেজটা দিব না এজন্য দিলের কান দিয়ে আমলের নিয়তে শোনার চেষ্টা করব এই যে আমরা এখানে আসলাম বসলাম কোরআন সুন্নাহর আলোচনা শুনতে আসলাম এটা কি আমার ইচ্ছায় আসছি আপনারা কি নিজেদের ইচ্ছায় আসতে পারছেন আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে কবুল করছেন বিধায় আমরা এখানে আসতে পারছি সূরা জুমারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি فويل للقاسيات قلوبهم من ذكر الله আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন যে বান্দার প্রতি আমার নেক দৃষ্টি আছে যার অন্তর থেকে দ্বীন শিখার জন্য আমি উন্মুক্ত করেছি একমাত্র তারাই এই দ্বীনি কাজের সাথে শরীক হতে পারবে এই যে আমি আপনি আসলাম এটা আল্লাহ রাব্বুল আলামিনের পারমিশনেই আসছি একটা ঘটনা শুনেই মূল বয়ানে চলে যাচ্ছি আপনাদের এলাকায় দাওয়াত ও তাবলীগের মেহনত আসেনি আসেনি মেহনত আপনারা সবাই লাগছেন নি এই কাজের সাথে না লাগলে কিন্তু ঘরে ঘরে গুমরাহি ঢুকে যাবে ঘরে ঘরে গুমরাহি ঢুকে যাবে এই গুমরাহি থেকে বাঁচানোর কোনো ক্ষমতা উলামায়ে কেরামের থাকবে না উলামায়ে কেরাম তো মাহফিলের মঞ্চে বসে 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলে চলে যাবে আর দাওয়াত ও তাবলীগ হর দিন হর রোজ 24 ঘন্টা মেহনত করে আরেকজন ভাইকে কিভাবে নামাজের প্রতি ওঠানো যায় দ্বীনের প্রতি ওঠানো যায় হারাম পথ থেকে ফিরে হালাল পথে আনানো যায় দাওয়াত ও তাবলীগের একটা দল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যায় বিকালবেলা যখন গাছতে বের হয় বের হওয়ার পরে এমন একজন ব্যক্তিকে দেখতে পায় যে ব্যক্তির বয়স মোটামুটি অনেক হয়েছে 50 প্লাস ওই ব্যক্তির কোনো কাজ নাই বসে আছে দাওয়াতের লোকগুলো ওনাকে দাওয়াত দেওয়া শুরু করলেন কিন্তু নাসুর বান্দা উনি মসজিদে আসবে না ওই দলটা মসজিদে চলে আসলেন আমির সাহেবকে এসে বললেন ও আমির সাহেব এখানে এমন একজন ব্যক্তিকে দেখে আসলাম যার কোনো কাজ নাই বেকার বসে আছে আমাদের ভিতরে যিনি একটু চৌকস তাকে যদি পাঠান ওই ব্যক্তিটাকে মসজিদে নিয়ে আসবে আমির সাহেব একজন চৌকস ব্যক্তিকে দিয়ে পাঠাইলেন যাও অমুক ব্যক্তির কাছে দিনের দাওয়াত নিয়ে যাও দিনের দাওয়াত নিয়ে গেলেন
ওই ব্যক্তিকে বোঝানো শুরু করলেন, চলেন বাবা মসজিদে যাই, আমরা তো মুসাফির, দূর থেকে আসলাম, আপনার এলাকার মেহমান, একটুখানি চলেন না মসজিদে যাই। উনি আসবে না। অনেকক্ষণ বোঝানোর পরে রাজি হইলেন। রাজি হওয়ার পরে ওনাকে নিয়ে আসতেছে। কেমন করে নিয়ে আসতেছে জানে? একটা পুলিশ যখন একজন আসামিকে ধরে, তখন আপনাদের সম্মুখে মানে আমাদের মাঝে প্রধান বক্তা এসে উপস্থিত হয়েছেন। আমরা সকলেই বলি নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার কাবীরা। বলতেছিলাম, ওই লোকটা যখন মসজিদের দিকে আসবে রাজি হয়েছে, ওনাকে দুইজন দুই হাতে ধরে নিয়ে আসতেছে। আর দলের লিডার যিনি আমির সাহেব, উনি তাকে কিছু তারগীবই দিচ্ছেন, দ্বীনি কথাগুলো বলতেছে। আস্তে 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 একবারে মসজিদের মেম্বার মানে সিঁড়ির কাছে যখন চলে আসলেন, তিনি তখন তার দুই হাতকে জুড়ে একটা ঝাঁকি দিলেন, যার কারণে ওই দুইজন লোক ছিটকে পড়ে গেলেন। এরপরে উনি কি করলেন? মসজিদের সিঁড়িতে বসে গেলেন। আমির সাহেব বলতেছে, বাবা মসজিদে তো চলে আসছেন, একটুখানি ভিতরে ঢোকেন, দু চারটা কথা শুনে চলে যাবেন। তখন ওই লোকটা বলতেছে যে, শোনো, আমার বয়স 50+ হয়ে গেছে, আমি কোনোদিন মসজিদে আসি নাই। মসজিদ থেকে যখন আজান হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শুনি, তখন আমার গায়ে শিরশির শুরু হয়। আমি কোনোদিন মসজিদে আসি নাই, তুমি আজকে আমাকে মসজিদে আনার জন্য, যাওয়ার জন্য আমাকে বলতেছো। এই কথা বলার দ্বারা উদ্দেশ্য হলো, আমাদের মাঝে বহু ভাই আছে এমন যারা মাহফিলে আসার নিয়তে ঘর থেকে বের হয়েছে, দোকান থেকে বের হয়েছে, ব্যবসা থেকে প্রতিষ্ঠান থেকে বের হয়েছে, মাহফিলে আসবে, কিন্তু মাঝখানে শয়তান বসে গেছে, মাহফিলে আসতে দেয় নাই। এই যে আমি আপনি এখানে আসলাম, এ থেকে আমাদের লস হয়েছে। এটা এমন একটা জায়গায় আসলাম, যে জায়গায় আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমতের বৃষ্টি পড়তেছে। কি পড়তেছে? রহমতের বৃষ্টি পড়তেছে। কেমন বৃষ্টি পড়তেছে? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একদিন দরজায় দাঁড়িয়ে দেখলাম রাসূল বাহির থেকে ঘরের পাশের বাড়িতে ঢুকতেছে। বাহির থেকে রাসূল আসে, বাড়ির ভিতরে যখন ঢুকতেছে, আমি দেখলাম বৃষ্টি পড়তেছে, যার কারণে রাসূলের গোটা শরীরটা ভিজে গেছে। আমি ঘর থেকে একটা তোয়ালে নিয়ে আসলাম, দাঁড়িয়ে গেলাম, রাসূল আসবে, ওনার শরীরটা মুছে দেব। বড় আজীব ব্যাপার হলো, রাসূল যত কাছে আসে, রাসূলের শরীর তত শুকনা দেখা যায়। রাসূল যখন একেবারে কাছে চলে আসলেন, তখন দেখলেন রাসূলের গোটা শরীরটাই শুকনা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখলাম আপনার গোটা শরীরটা পানিতে ভিজে গেছে, এখন থেকে আপনার পুরো শরীরটা শুকনা, তার কারণ কি? আল্লাহর রাসূল বলেন, ও আয়েশা শোনো, তুমি যে পানি দেখলা, এটা আকাশের বৃষ্টির পানি নয়, এটা হলো রব্বুল ইজ্জতের রহমতের বৃষ্টি। আমরা কিন্তু এই বৃষ্টির ভিতরেই বসে আছি, এতে কি আমাদের লস হয়ে গেছে? যারা বাহিরে বসে শুনতেছে, ঘরে বসে শুনতেছে, দোকানে বসে শুনতেছে, তারা কি এই বৃষ্টির রহমত এর ভিতরে আছে না বাহিরে বঞ্চিত আছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই মজমায় আসার মতো সুযোগ করে দিয়েছেন, এতে খুশি না বেজার? এই জন্য মন থেকে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত মোনাজাত করে যাওয়ার মতো তৌফিক দান করে, জন্য সকলে বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, যে হাদিস তেলাওয়াত করলাম, এই আয়াত ও হাদিসের আলোকে মূল বিষয়টা হলো, আমরা যে হাসরের মাঠে উঠবো, ওঠার পরে আল্লাহ তাআলা আমাদেরকে বিচার করবেন, কি কি জিনিস আমাদেরকে সাক্ষী হিসেবে আমাদের সামনে পেশ করবে, সেই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন সুন্দর করে বানাইলেন। আসমান জমিনের ভিতরে অনেক মাখলুকাত বানাইলেন। এই সমস্ত মাখলুকাত গুলোকে বানাইলেন এই জন্য, একমাত্র মানুষের উপকারের জন্য।
মানুষের উপকারের জন্য আল্লাহ তাআলা আসমান বানাইলেন, জমিন বানাইলেন, গাছপালা বানাইলেন, পাহাড় বানাইলেন, তরুলতা, পশু পাখি সবকিছু বানাইলেন মানুষের উপকারের জন্য সুন্দর করে বানাইলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইলেন ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে বানাইলেন আল্লাহ তাআলা দুর্বল করে। আমাদের চেয়ে একটা পশুর অনেক শক্তি বেশি, আমাদের চেয়ে একটা পশুর দেহটা অনেক বড়, কিন্তু এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপাধি দিলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আবার একটা দিন এমন আসবে যেদিন এই জমিনে কোনো গাছপালা থাকবে না, কোনো পশু পাখি থাকবে না, কোনো মানুষ থাকবে না, কোনো জীব জানোয়ার থাকবে না, কিছুই থাকবে না, একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত বাকি থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান, এই জমিনে যা কিছু আছে সব কিছু শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আমি আল্লাহ বাকি থাকবো, আর এই জমিনে কিছুই থাকবে না। এরপরে আমরা দীর্ঘ একটা সময় কবরের জগতে থাকবো, আলমে বারজাখে থাকবো, থাকার পরে আবার যেদিন কিয়ামতের মাঠ কায়েম হবে, হাসরের মাঠ কায়েম হবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে জমিন থেকে উঠাবেন। এই যে জমিন থেকে আমাদেরকে উঠাবেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠাবেন, উঠিয়ে বলবেন ও ইসরাফিল সুম্মা নুফিখা ফীহি উখরা, তুমি আবার সিংহায় ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে সিংহায় ফুৎকার দিবে। সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে ইল্লিয়িন থেকে মানুষগুলো নামা শুরু করবে, মাটি থেকে মানুষগুলো ওঠা শুরু করবে, সিজ্জিন নামক জেলখানা থেকে মানুষগুলো আসা শুরু করবে। শুধু মানুষগুলো আসবে এমনটা নয়, সমস্ত পশু পাখি গুলো ওঠা শুরু করবে। বড় খুশির সংবাদ হলো এই যে মানুষগুলা জমিন থেকে উঠে হাসরের মাঠের দিকে রওনা দিবেন, এই মানুষগুলোর ভিতরে যিনি সর্বপ্রথম উঠবেন তিনি আর কেউ নয়, আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজায় আতহার থেকে উঠে হাসরের মাঠের দিকে রওনা দিবেন। এরপরে ওনার ডান পাশ থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উঠে হাসরের মাঠের দিকে রওনা দিবেন। এরপরে ওনার বাম পাশ থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উঠে রাসূল এর সাথে হাসরের মাঠের দিকে রওনা দিবেন। এই তিনজন যখন হাসরের মাঠের দিকে রওনা যাওয়া হওয়ার পর হাসরের মাঠে উপস্থিত হবে, উপস্থিত হওয়ার পর আল্লাহ রাব্বুল ইজ্জত জিজ্ঞাসা করেন ও মুহাম্মদ তোমার ওই প্রেমিক সাহাবী কোথায়, তোমার ওই আশিক সাহাবী কোথায়? আজকে তো আমরা নিজেদেরকে নবীর আশিক দাবি করি, অথচ নবীর সুন্নত জানি নাই, নবীর টুপি নাই, নবীর পাঞ্জাবি নাই, নবীর আদর্শ আমাদের জিন্দেগিতে নাই। আমরা বছরে একদিন ঈদে মিলাদুন নবী আমরা নিজেদেরকে দাবি করি আমরা নবীর আশিক, বিশাল বড় জশ্নে জুলুস এর ব্যবস্থা করে যে জায়গায় সিন্নি দেওয়া হয়, যে জায়গায় বিরিয়ানি দেওয়া হয়, যে জায়গায় মিষ্টি বিতরণ করা হয়, ওই জায়গায় যে আমরা নিজেদেরকে দাবি করি নবীর আশিক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও মুহাম্মদ তোমার ওই প্রেমিক সাহাবী বেলাল কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সাহাবায়ে কেরাম থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বেলালের নামটা কেন নিলেন? অথচ বেলাল একজন হাবশী গোলাম ছিলেন, দেখতে কালো কুৎসিত ছিল, অর্থবিত্ত ছিল না, কিছুই ছিল না, তো আল্লাহ রাব্বুল আলামিন বেলালের নামটা নিলেন কেন? কারণ বেলাল ঈমান গ্রহণ করার পরে যে পরিমাণ কষ্ট করেছে ওই পরিমাণ কষ্ট অন্যান্য সাহাবীদের ক্ষেত্রে বিরল। আজকে আমরা ঈমান আনছি, আমরা কিন্তু কোনো কষ্ট করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া হুম লা ইফতানুন। ও জমিনের মানুষ শোনো, তোমরা বলবা আমি রবের উপর ঈমান আনবা, আমি রবের উপর ঈমান এনেছো এই কথা বলবা, আর আমি তোমাদেরকে পরীক্ষা করব না, এমনটা হতে পারে না। আল্লাহ কি বলেন? তোমরা বলবা আমি রবের উপর ঈমান আনছি, আর আল্লাহ বলেন এই কথা বলবা আর আমি তোমাদেরকে পরীক্ষা করব না, এটা কখনো হতে পারে না। এই পৃথিবীতে যত নবী রাসূল আসছে সবাইকে আল্লাহ তাআলা পরীক্ষা করছে। যত আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমিক বান্দা যত বেশি প্রেমিক ছিল আল্লাহ তাদেরকে তত বেশি পরীক্ষা করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم
ইসতাকামু, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আমাদের রব কে? রব মানে কি জিনিসটা বোঝেন? রব মানে হলো একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা যা জরুরত সব কিছু যিনি দেয় তিনি হলেন আল্লাহ। তিনি হলেন কি? রব। তিনি হলেন কি? রব। এখানে তো বলে নেই তুমি বলো আমার রব আল্লাহ। আল্লাহ বলছে ক্বালু রাব্বুনা আল্লাহ, তোমরা যদি বলো আমার রব আল্লাহ আর এই কথার উপর তুম্মা ইসতাকামু, অটল থাকতে পারো। এই কথা যখন মানুষ বলে, বান্দা যখন বলবে আমার রব আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, আমার মৃত্যুর মালিক আল্লাহ, আমার সব কিছু কর্ণওয়ালা জাত হলেন আল্লাহ, এই কথা যখন বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইসতাকামু, আর এই কথার উপর যদি তুমি অটল থাকতে পারো। আসলে ভাই দোস্ত বুজুর্গ, আমরা যখন বলি আমি আমার রব বলেন আল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করা শুরু করে দেয়, বিভিন্ন ভাবে পরীক্ষা করা শুরু করে দেয়। অসুস্থতা দিয়ে পরীক্ষা করে, অভাব দিয়ে পরীক্ষা করে, বিপদ ফেলে পরীক্ষা করে। আল্লাহ দেখে আমি তো বললাম আমার রব আল্লাহ, এই কথার উপর অটল থাকতে পারি কিনা। আমরা তো ইমানে পরীক্ষার সম্মুখীন হই না। ইমানি পরীক্ষার সম্মুখীন হয়েছি কখনো? সম্মুখীন হয় না। ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, ফেরাউন একদিন তার ঘরের দাসী বাদীকে হত্যা করলো। হত্যা করে এসে বললেন ও আসিয়া তুমি কি শুনেছ? আমি আমার এই ঘরের দাসীকে হত্যা করে ফেলছি। আসিয়া বলেন আমি শুনেছি, আমি দেখেছি। তুমি কেমনে বুঝলা? ফেরাউন জিজ্ঞাসা করলেন তুমি কেমনে বুঝলা? আমি বুঝলাম এই জন্যে, তুমি যখন ওই আমাদের কাজের মহিলাকে হত্যা করো, ওই মহিলার আত্মাটাকে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা আকাশে কাড়াকাড়ি শুরু করছে, কে কার আগে তার রহমতের ফেরেশতাটা নিয়ে যাবে। ফেরাউন জিজ্ঞাসা করেন তুমি আমার কোন রবের কথা বলো? আমিই তো হলাম রব। তখন ফেরাউনের স্ত্রী আসিয়া বলেন তুমি আমার রব নয়, আমার রব হলেন মূসা কালিমুল্লাহর রব। মূসার রব যিনি, আমার রব তিনি, আমার রব যিনি, তোমার রব তিনি। এই কথা বলার সাথে সাথেই ফেরাউন তার দুষ্ট হামান এর কাছে দৌড়ে গেলেন। দুষ্ট, সারা দেশের মানুষ আমাকে রব বলে স্বীকার করে, আমাকে খোদা বলে স্বীকার করে, কিন্তু আমার ঘরের বিবি আমাকে রব বলে স্বীকার করে না। এখন কি করা যায়? তখন হামান তার দুষ্ট পরামর্শ দিলেন, দুষ্ট তুমি তোমার বিবিকে উলঙ্গ অবস্থায় উত্তপ্তময় বালুকারাময় মাঝে 4 হাত পায়ে 4টা প্যারাক মেরে বুকের উপর পাথর রেখে মুখটাকে সূর্যের দিকে ফিরিয়ে তুমি এরকম করো, কিছু সময় রেখে দাও, দেখবা কষ্টের সহ্য করতে না পারে সে ঈমান থেকে সরে আসবে। হামানের কথা শুনে ফেরাউন কি করলেন? তার বিবিকে এই কাজ করলেন। কিছু সময় পর ফেরাউন যায় জিজ্ঞাসা করলেন আসিয়া তুমি কি মূসার ধর্ম ছাড়বা কিনা? আসিয়া জবান নাড়ায় বলে যে না না, আমার প্রাণ থাকতে আমি কখনো মূসার ধর্ম ছাড়বো না, আমার রবকে কখনো ভুলে যাব না। আবার দৌড় দিলেন দুস্থ, আসিয়া তো ঈমান ছাড়ে না, এখন কি করা যায়? তখন দুস্থ পরামর্শ দিলেন শোনো, তুমি তোমার বিবির স্পর্শকাতর যে অঙ্গগুলো আছে একটা ধারালো জিনিস দিয়ে তার অঙ্গগুলাকে কাটো, শরীর থেকে পুছাও, পুরো শরীর থেকে ক্ষত বিক্ষত করো। ফেরাউন তার দুস্থের কথা অনুযায়ী তার প্রাণের বিবির শরীর থেকে ধারালো অস্ত্র দিয়ে ক্ষত বিক্ষত করলেন। শরীর থেকে রক্তকরণ শুরু হয়ে গেল, জবান দেওয়ার কথা বের হয় না, ঠোঁটগুলো নড়ে না, চোখগুলো বদ্ধ হয়ে আসতেছে। এভাবে ফেলে রেখে চলে যায়। কিছু সময় পর আসার এরপরে ফেরাউন আবার এসে জিজ্ঞাসা করেন ও আসিয়া এখনো সময় আছে, মূসার ধর্ম ছেড়ে দাও। আসিয়া একই উত্তর, আমার প্রাণ থাকতে আমি কোনোদিন মূসার ধর্ম ছাড়বো না। আবার দৌড়ে গেলেন দুস্থ, এত কিছু করলাম, আমার স্ত্রী তো মূসার ধর্ম থেকে ফিরে আসে না, এখন কি করা যায়? তখন হামান পরামর্শ দিলেন বড় একটা পাথর নাও, পাথর নিয়ে তার মাথায় নিক্ষেপ করে তাকে হত্যা করে ফেলো। ফেরাউন তার কথা শুনি একটা পাথর নিয়ে আসলেন, আসিয়াকে হত্যা করবে। যখন তার মাথার কাছে নিয়ে আসলেন,
আসার সাথে সাথে যে আসিয়ার চেহারায় কোনো হাসি ছিল না, ঠোঁট গোলা নড়তো না, চোখ বন্ধ ছিল, ওই আসিয়ার চেহারায় হাসি ফুটে গেল, ঠোঁট গোলা নড়তেছে, চোখ খুলে গেছে। ফেরাউন আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, এতক্ষণ তোমার চেহারায় কিছুই ছিল না, এখন তুমি হাসতেছো, তার কারণটা কি? আসিয়া বলেন, আমি বললে তুমি বিশ্বাস করবে না। ফেরাউন বলে, তুমি বলো তার কারণটা কি? আসিয়া বলে, শোনো, আমি এই মুহূর্তে আমার রবের কাছে দোয়া করেছি, আয় আল্লাহ, আমাকে ফেরাউনের আযাব থেকে নাজাত দিয়ে দাও, এই জালিম সম্প্রদায় থেকে আমাকে মুক্তি দিয়ে দাও, আর আমার জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করেছেন। এই যে তুমি পাথর নিয়ে দাঁড়িয়ে আছো, আমার গায়ে পাথর নিক্ষেপ করে আমাকে হত্যা করে ফেলবা, আমি তো তোমার আযাব থেকে নাজাত পেয়ে যাব। আর হাসতেছি কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমার জন্য যে বাড়িটা রাখছেন, ওই বাড়িটা আমার সামনে তুলে ধরছে। এই বাড়ির সুন্দর দৃশ্য দেখে আমি আর হাসি রাখতে পারি নাই, সেজন্য আমি হাসতেছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ফেরাউন পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে ফেললেন, আসিয়ার কি কষ্ট হয় নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরাউন পাথর নিক্ষেপ করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার প্রাণকে উঠিয়ে নিয়ে গেছে। এই যে কষ্ট কেন করেছে? ঈমান আনার কারণে। আজকে আমি আপনি যদি ঈমানের উপর অটল থাকতে পারি, তাহলে আমাদের লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আমাদের সাথে প্রত্যেকের সাথে একটা করে শয়তান আছে, যে শয়তান আমাদেরকে সার্বক্ষণিক ধোঁকা দিতে থাকে। যখন একটা মানুষের মৃত্যু কাছাকাছি চলে আসে, ওই শয়তান তখন তার লিডারের কাছে চলে যায়, লিডারের কাছে যায় বলে, এতদিন তাকে আমি একা একা ধোঁকা দিলাম, তাকে নামাজ থেকে ফিরাইতে পারি নাই, রোজা থেকে ফিরাইতে পারি নাই, হারাম কাজে লিপ্ত করতে পারি নাই, এখন সে দুনিয়া থেকে বিদায় নেবে, এখন সে দুনিয়া থেকে বিদায় নেবে, আমার সাথে আরো কিছু লোক দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ইবলিস শয়তান, ওই ইবলিস শয়তান কি করে, তার আরো কিছু লোক তার সাথে দিয়ে দেয়, সবাই মিলে এসে তাকে ধোঁকা দেওয়া শুরু করে। মৃত্যুর সময়, মৃত্যু যখন কাছে চলে আসে, তখন সে তার বিবির কথা স্মরণ করে দেয়, তার সন্তান আদিদের কথা স্মরণ করে দেয়, তার সম্পদের কথা স্মরণ করে দেয়, তার ব্যবসার কথা স্মরণ করে দেয়। অথচ মৃত্যুর সময় কোনো ব্যক্তি যদি কালিমা নসিব না হয়, তার মরতে দেরি হবে, জাহান্নামে যাওয়ার পথটা উন্মুক্ত হতে দেরি হবে না। এই সময় এই কথাগুলো স্মরণ করা যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, জমিনে যদি একটুখানি কষ্ট করে ঈমানের উপর চলতে পারো, শুনে নাও, মৃত্যুর সময় শয়তান যখন তোমাকে দলবল নিয়ে ধোঁকা দিবে, শুনে নাও, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি একদল আমার রহমতের ফেরেশতা তোমার কাছে পাঠিয়ে দিব। এই ফেরেশতাগুলো এসে বলবে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশান নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাকে দিয়েছিলেন, ওই জান্নাতের সুসংবাদ নাও। নাহনু আউলিয়াউকুম বিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতেও তোমার বন্ধু ছিলাম, আখিরাতেও তোমাদের বন্ধু থাকবো। আমাদের মাঝে কেউ যদি মৃত্যু শয্যায় হয়ে যায়, আরেকজন এসে যদি বলে, ভাই আপনি এত টেনশন করতেছেন কেন, আমরা তো আছি, আপনার সন্তানদের তো দেখার মতো আমাদের দায়িত্ব আছে, সুযোগ আছে, আপনার তো টেনশন করিয়েন না। তখন ওই ব্যক্তিটা মনে মনে চিন্তা করে, যাই হোক, আমি মরে গেলেও একজন তো আমার পরিবারকে দেখার জন্য আছে, মনের ভিতরে একটা শান্তি ফিল হয়। ঠিক এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে জানিয়ে দেয়, ও বান্দা, অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট করেছো, এখন আর তোমার কোনো কষ্ট নাই, যাও তুমি মৃত্যুবরণ করবা, মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাতে যাইতে তোমার দেরি হবে না। জান্নাতে যেতে কি হবে না, দেরি হবে না। তো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বেলাল, রাসূলকে জিজ্ঞাসা করেন, এ মুহাম্মদ, বেলাল কোথায়, তোমার আশিক সাহাবী কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা প্রশ্ন করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় আল্লাহ, বেলালের কবর কোথায় আমি তো জানি না, আমার তো জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় কুদরতি ভাবে বেলাল রাদিয়াল্লাহু আনহু কে রাসূলের কদম মুবারকের নিচ থেকে উঠাবেন, বলেন না সুবহানাল্লাহ।
এরপরে সমস্ত উম্মতি মুহাম্মদীরা উঠে হাসরের মাঠের দিকে রওনা হবে। এরপরে অন্যান্য নবীরা আসবে, অন্যান্য নবীর উম্মতরা আসবে, সমস্ত হাওয়ারিন গুলো আসবে। সবাই যখন এক হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের আমলনামার হিসাব নেওয়া শুরু করে দিবেন। এই যে মানুষগুলো এখানে আসবে, এই মানুষগুলো যখন একত্রিত হবে হাসরের মাঠে, হাসরের মাঠটা কোন মাঠ হবে? আমরা যে হাজী সাহেবরা হজ করতে যায় যে মাঠে দৌড়াদৌড়ি করে আরাফার ময়দান, এই আরাফার ময়দান হবে হাসরের মাঠ। এই জন্য বায়স্ত বুজুর্গ, যে হাজী সাহেবরা ইখলাসের সাথে হজ করবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করবে, হালাল পথে ইনকাম দিয়ে হজ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই জায়গায় আরাফার ময়দানে ইহরামের কাপড় পরে যেমন তুমি লাব্বাইক লাব্বাইক বলেছো, শুনে নাও কিয়ামতের ময়দানে তোমাকে ইহরামের কাপড় পরা অবস্থায় লাব্বাইক লাব্বাইক বলতে বলতে উঠবা। তাহলে আমাকে আপনাকে ইখলাসের সাথে হজ করতে হবে। ওই মানুষগুলো যখন জমিন থেকে উঠবে, ওটার সাথে শুধু মানুষগুলো একা আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাআত কুল্লু নাফসিন মাআহা সাইকুন ওয়া শাহীদ। এই মানুষগুলোর সাথে একজন সায়েক, একজন ফেরেশতা থাকবে যিনি হাঁকা হাঁকায় নিয়ে আসবে, আর ও শাহীদ, আর এই মানুষগুলোর সাথে 5 ধরনের সাক্ষী থাকবে। একজন মানুষের সাথে একজন ফেরেশতা থাকবে আর 5 ধরনের সাক্ষী নিয়ে হাসরের মাঠের দিকে উঠবে, হাসরের মাঠে উঠবে। হাসরের মাঠে ওঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের হিসাব নেওয়া শুরু করবে। আর আল্লাহ তাআলা কখনো সাক্ষী ছাড়া হিসাব করে না, আল্লাহ তাআলা সাক্ষী ব্যতীত কোনো ফয়সালা দেয় না। আজকে জমিনের মানুষ সাক্ষী লাগে না, নিজে নিজেই ফয়সালা পাল্টাইয়া দেয়। তাই কিনা আমাদের সমাজের মানুষ? ইনসাফ আছে আমাদের সমাজে? ইনসাফ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা শোনো, ওয়ানাদুল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ। হাসরের মাঠ যখন কায়েম হবে, আমি আল্লাহ ইনসাফের আদালত কায়েম করব, যে আদালতে বিন্দু পরিমাণ জুলুম হবে না। এই দুনিয়ার আদালতে শুধু মানুষের বিচার হয়, পশু পাখির বিচার হয় না, জিনদের বিচার হয় না। এই দুনিয়ার আদালতের বিচারক অনেক সময় চাইলেও সে ন্যায় বিচার করতে পারে না। যার কারণে আমরা দেখতে পাই যে মানুষগুলা দোষী, এই মানুষগুলা বাহিরে বুক ফুলে ঘোরাফেরা করে, আর যে মানুষগুলা নির্দোষী, এই মানুষগুলা জেলে পচে গলে মরে। বলেন ঠিক কিনা? ঈমান আনার কারণে আমাদেরকে অনেক সময় জেল জুলুম গ্রহণ করতে হয়, জেল জুলুম গ্রহণ করতে হয়। সমাজের মানুষের অনেক তাচ্ছিল্য, অপমান, জিল্লতি সহ্য করতে হয় এই ঈমানের কারণে। এই জন্য বায়দোস্ত বুজুর্গ, আজকে যদি আমরা ঈমানের উপর একটু কষ্ট করে অটল থাকতে পারি, আমাদের মৃত্যু হইতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো, এই আমার আদালতে শুধু মানুষের বিচার হবে এমনটা নয়, এই আদালতে জিনদের বিচার হবে, পশু পাখিদের বিচার হবে। সর্বপ্রথম পশু পাখিদের বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পশু পাখিদের বিচার সর্বপ্রথম হবে। কিছু দুর্বল পশু পাখিগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ করবে, আয় আল্লাহ, জমিন আমাকে সিং দাও নাই, শক্তি দাও নাই, যার কারণে আমি দুর্বল ছিলাম, আর এই সুযোগ নিয়ে ওই সবল প্রাণীগুলো আমাকে অন্যায়ভাবে আঘাত করেছে, অন্যায়ভাবে আমাকে আঘাত করেছে। আয় আল্লাহ, এই জুলুমের বিচার চাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই দুর্বল প্রাণীগুলোকে বলবে, ও দুর্বল প্রাণীগুলো শোনো, আজকে আমি তোমাদেরকে পরিপূর্ণ শক্তি দিয়ে দিলাম। তোমাকে যে পরিমাণ আঘাত করেছিল, জুলুম করেছিল, ওই পরিমাণ আঘাত তুমিও তাকে করে দাও। এইভাবে যখন সমস্ত প্রাণীগুলোর আঘাত শেষ হয়ে যাবে, সমস্ত প্রাণীগুলোর আঘাত চাওয়া পাওয়া যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কুনতু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। কারণ পশু পাখির তো জান্নাত জাহান্নাম কিছুই নেই, তারা মাটি হয়ে যাবে। আর এই দৃশ্যটা কিছু কাফের মুশরিক গুনাহগার তারা যখন দেখবে, তখন বলবে ইয়াকুলু ইয়া লাইতানি, ইয়াকুলু ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, কুনতু তুরাবা, আমরা যদি মাটি হয়ে যাইতাম তাহলে তো আল্লাহর সামনে দাঁড়াইতে হতো না, আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে না, জবাব দেওয়া লাগতো না। আমাদের কি মাটি হওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ আসেনি? একটু সবাই কথা বলেন, মাটি হওয়ার সুযোগ আছে? আমরা হয়তো বা জান্নাতি হব, না হয় জাহান্নামী হব, মাটি হওয়ার কোনো সুযোগ
আমাদের নাই। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, যেহেতু জান্নাত জাহান্নাম আমাদের জন্য বরাদ্দ আছে, এই জন্য দুনিয়াতে আমাদেরকে সাবধান ভাবে চলতে হবে, এমন ভাবে চলতে হবে যাতে করে আমরা জাহান্নামী না হই, জান্নাতি হয়ে যায়। তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী নিয়ে ওঠাবে। এই যে সাক্ষীগুলোর ভিতরে প্রথম সাক্ষী হলো এই জমিন। প্রথম সাক্ষী কি? এই যে জমিন, যে জমিনে বসে আপনারা ওয়াজ শুনতেছেন, দ্বীনি কথা শুনতেছেন, এই জমিনগুলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিবে। এটা কি বিশ্বাস হয় আপনাদের? সূরা জিলজালে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের ময়দানে এই জমিন সবকিছু খুলে খুলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলবেন। আজকে দুনিয়ার মানুষ যখন মারা যায় তখন তার আত্মীয়স্বজন 2 দিন 3 দিন 4 দিন কান্না করে, অনেকে আছে কান্নার ভাঙ ধরে পড়ে থাকে, কারণ না কানলে মানুষ খারাপ বলবে, বাবা মারা গেছে, মা মারা গেছে। এখন যদি চোখ দিয়ে পানি বের না হয়, জোর করে চোখ দিয়ে পানি বের করে না বের করলে মানুষে খারাপ বলবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তুমি আজকে এখানে বসে মাহফিল শুনলা, মসজিদে যে নামাজ পড়লা, দ্বীনি মাজমাগুলাতে তুমি যাইলা, মনে রাখবা এই জায়গাগুলা তোমার জন্য ওই মানুষগুলার চাইতেও বেশি কান্না করে। কেমন কান্না করে একটা ঘটনা শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে মনে হয় এই জমিন থেকে কোন মুমিন বান্দা বিদায় নিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার তো জানা নাই কে বিদায় নিয়েছে কিনা, আমার তো কথা জানা নাই, তুমি বুঝলা কেমনে? তখন ওই ব্যক্তি বলে, ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটু বাইরের দিকে তাকিয়ে দেখেন না, জমিনটা কেমন জানি অন্ধকার হয়ে গেছে, আকাশ থেকে বৃষ্টি নামবে নামবে বাপ, কিন্তু বৃষ্টি হচ্ছে না। এর কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাআ ওয়াল আরদ। একজন মানুষ, একজন মুমিন যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন আসমান এবং জমিন দুইটাই কাঁদে। আসমান এবং জমিন দুইটাই কাঁদে। এজন্য দেখবেন যদি ভালো মানুষ দুনিয়া থেকে বিদায় নেয় তখন কেমন জানি একটু দুনিয়াটা অন্ধকার হয়ে যায়, মাটিটা কেমন জানি উর্বর হয়ে যায়। বৃষ্টি হবে হবে বাপ, কিন্তু বৃষ্টি হয় না। এই কথা বলার কিছুক্ষণ পর একজন সাহাবী দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিছেন। তাহলে ওই সাহাবীর অনুমানটা কি ভুল হয়েছে? ওই সাহাবীর অনুমানটা ভুল হয় নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শোনার সাথে সাথেই দৌড় দিলেন ওই সাহাবীর বাড়ির দিকে। এত জোরে দৌড়াইতেছেন, পিছনে সাহাবায়ে কেরামে দৌড়ায়, কিন্তু রাসূলকে ধরতে পারে না। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আস্তে দৌড়ান, আপনাকে তো আমরা ধরতে পারি না। তখন রাসূল উত্তর দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি যদি তাড়াতাড়ি না যাই আমার ওই সাহাবীর গোসল আল্লাহর রহমতের ফেরেশতারা করায় দিবে। আল্লাহর রহমতের ফেরেশতারা ওই সাহাবীর গোসল করে দিবে। এজন্য আমি চাই যেন আমার সাহাবীর গোসলটা আমি নিজ হাতে করাই, কাফনটা আমার নিজ হাতে পড়াই। এই বলে রাসূল দৌড় দিলেন। যখন বারিন্দায় যেয়ে পৌঁছালেন, বারিন্দায় পৌঁছানোর সাথে সাথে এক পা করে ঢুকাইলেন, আরেক পা করে ঢুকাই না, এক পা দরজাতে ঢুকাইলেন, আরেক পা ঢুকাই না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ দৌড়ে আসলেন, এখন এক পা রাখলেন, আরেক পা ভিতরে ঢোকান না, তার কারণটা কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা এত পরিমাণ আসছে ঘরের ভিতরে, এক পা পালানোর মতো জায়গাও নাই। তাহলে একজন মুমিন বান্দা যখন জমিন থেকে বিদায় নেয়, এই জমিন কান্না করে, আসমান কান্না করে, তাহলে আমরা যে এখানে বসলাম এটা কি আমাদের লাভ হলো না লস হলো? এই জমিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে, আয় আল্লাহ, এই জমিনে বসে এই তোমার এই বান্দাগুলা তোমার কথাগুলো শুনছিল, তোমার হাবিবের কথাগুলো শুনছিল, যতক্ষণ পর্যন্ত তুমি তাদেরকে মাফ না করবা আমরা ততক্ষণ পর্যন্ত তার থেকে আলাদা হব না। তার থেকে কি হব না? ও যুবক ভাই, এই জমিন দিয়ে হেঁটে হেঁটে তুমি সিনেমা দেখতে যাও, নাচ গান দেখতে যাও, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাও, একবার একটু চিন্তা করো না, এই জমিন যদি তোমাকে কথা বলার সুযোগ দিত, এই জমিন যদি কথা বলতো, আর যদি বলতো, ও যুবক, আজকে তুমি যদি গুনাহ করো তোমাকে কিন্তু এই জমিনে হাঁটার সুযোগ দেওয়া হবে না।
জমিনে হাঁটার সুযোগ দেওয়া হবে না। একবার চিন্তা করেন রে ভাই, এই জমিন দিয়ে হেঁটে হেঁটে আমি ঘুষের লেনদেন করি, সুদের লেনদেন করি, অন্যায় পথে পা বাড়াই, নাটক সিনেমা দেখার জন্য যাই, কাল কিয়ামতের ময়দানে জমিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। তাহলে এক নাম্বার সাক্ষী হলো এই জমিন। চলতে ফিরতে খেয়াল রাখবো, এই জমিন যে সাক্ষী হবে এ থেকে আলাদা হওয়ার মতো আমাদের কোনো সুযোগ নাই। দুই নম্বর সাক্ষী হলো আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, তাদের নাম কি? কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক আছে। ইয়ালামুনা মা তাফআলুন, আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা যা করি সব কিছু তারা নোট করতেছে। তারা এমন এক সিসি ক্যামেরা ফিট করে দিয়েছে আল্লাহ তাআলা, দুনিয়ার সিসি ক্যামেরা মাঝে মাঝে ফেল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সিসি ক্যামেরা থাকার পরেও চুরি করে নিয়ে যায়, টের পায় না। আল্লাহ রাব্বুল আলামিন এমন দুইজন ক্যামেরা ফিট করে দিলেন যে ক্যামেরা থেকে এক সেকেন্ডের জন্য আমরা ফাঁকি দিতে পারবো না। পারবো কি? আমরা ফাঁকি দিতে পারবো? তাদের চোখ ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা আমাদের কারো আছে? এই জমিনে কারো নাই। সুতরাং আমাকে খেয়াল রাখতে হবে, আমরা যখন গুনাহের কাজের দিকে আগাই, দুনিয়ার মানুষ কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু আমার এই দুই কাঁধের ফেরেশতা দেখতেছে। এই কথাটা যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে কিন্তু আমরা গুনাহ করতে পারবো না, গুনাহ করতে পারবো না, গুনাহ থেকে বাঁচতে পারবো। তাহলে দুই নম্বর সাক্ষী কি? আমাদের এই দুই কাঁধের ফেরেশতা। তিন নম্বর সাক্ষী হলো আমাদের আমল নামা। তিন নম্বর সাক্ষী কি? আমাদের আমল নামা। এই ফেরেশতাদের কাজ হলো আমল নামা লেখা। আমল নামা লেখার পরে এই কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা দেওয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আমল নামা কিয়ামতের ময়দানে হাসরের মাঠে বান্দাদের হাতে দিবেন। এই বান্দাদের হাতে কেমনে দিবেন? সূরা হাক্কাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। এই আমল নামা কোন কোন বান্দাদের ডান হাতে আসবে। সবার আমল নামা কিন্তু ডান হাতে আসবে না। কোন কোন বান্দাদের আমল নামা ডান হাতে আসবে, আবার কোন কোন আমল নামা বান্দাদের বাম হাতেও আসবে। কিছু কিছু বান্দাদের আমল নামা যখন ডান হাতে আসবে, ডান হাতে আসার পরে ওই বান্দাগুলা কি করবে? ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। এই আমল নামা নিয়ে তার আপনজন, বন্ধু বান্ধব, মা বাবা, আত্মীয় স্বজন তাদের কাছে যেয়ে বলবে, দেখো দেখো আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল নামাটা ডান হাতে দিয়েছেন। কেন? আনন্দ উল্লাস করবে এই আমল নামা ডান হাতে পাওয়ার পরে। আমাদের ছোট ছোট বাচ্চারা যখন স্কুল কলেজ মাদ্রাসায় পড়াশোনা করে, পরীক্ষায় যখন সে ভালো রেজাল্ট করে, তখন রেজাল্ট কার্ডটা নিয়ে মা বাবা আপনজন বন্ধুদের কাছে এসে বলেন, দেখো আমি তো ভালো রেজাল্ট করলাম, ভালো মার্কস পাইলাম। তখন এই আনন্দ নিজেও অনুভব করে, তার আপনজনরাও অনুভব করে। ওই কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা পাওয়া ব্যক্তিরা বলবে, ও হাসরের মাঠের বাসিন্দারা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা কেন দিয়েছে জানোনি? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমার ভিতরে এই ভয় ছিল, আমাকে একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে জবাব দিতে হবে। এই ভয়ে আমি কোনোদিন নামাজ ছাড়ি নাই, এই ভয়ে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, এই ভয়ে আমি কোনোদিন গুনাহের কাজ করি নাই, ঘুষের লেনদেন করি নাই, সুদি কারবার করি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামাটা ডান হাতে দিয়েছেন। অপরদিকে আর কিছু মানুষ থাকবে এমন যাদের আমলনামাটা বাম হাতে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিক। আর কিছু মানুষের আমলনামা বাম হাতে আসবে। এই আমলনামাটা শুধু বাম হাতে দিবে এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, এই ব্যক্তির বাম হাতটাকে বুকের ভিতর ঢুকাইয়া দিয়া পিছনের দিকে নিয়ে নাও। পিছনের দিকে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির বাম হাতে আমলনামাটা দিয়ে দাও। ফেরেশতারা বলে, আয় আল্লাহ, এই আমলনামা পড়ার জন্য তো তার চক্ষু লাগবে, তার চোখ তো অন্যদিকে। আল্লাহ রাব্বুল আলামিন তার মাথাটাকে ঘুরাইয়া পিছনের দিকে দিয়ে দাও। পিছনের দিকে দেওয়ার পরে কত কষ্ট হবে রে ভাই, তার হাতটাকে বুকের ভিতর ঢুকিয়ে দিয়া মাথাটা পিছনের দিকে নিয়ে যাবে। একটুখানি চিন্তা করেন, যদি আমার হালতটা এমন হয় তাহলে কি অবস্থাটা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দেওয়ার পরে বলবে, ইকরা কিতাবাক, ও বান্দা তুমি তোমার আমলনামাটা পড়ো। বান্দা আমলনামা পড়া শুরু করবে, আমলনামা দেখবে, দেখার পরে বলবে, মা লিহাযাল কিতাব, আয় আল্লাহ
তুমি এমন একটা আমলনামা দিলা লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে আমলনামায় আমার ছোট থেকে ছোট গুনাহটা বাদ দাও নাই, আমার বড় থেকে বড় গুনাহটা বাদ দাও নাই। কেউ দেখে নাই রাতের আধারে অন্ধকারে বসে আমি গুনাহ করছিলাম, আয় আল্লাহ তুমি এটাও লিখে দিছো। ব্যবসায়ী কাজে একটা মিথ্যা কথা বলে ফেলছিলাম, আয় আল্লাহ তুমি সেটাও লিখে দিছো। আয় আল্লাহ একটু আরামে থাকার জন্য একটু ঘুষের লেনদেন করেছিলাম, কেউ দেখে নাই, সেটাও তুমি লিখে ফেললা। আয় আল্লাহ অল্প সময়ের জন্য সুদি কারবার করেছিলাম, আয় আল্লাহ তুমি সেটাও লিখে দিলা। এই যে আমরা কত রকমের গুনাহ করি, কত রকমের অপরাধ করি। ও যুবক, তোমার তো গুনাহ করারও সুযোগ আছে, গুনাহ ছাড়ারও সুযোগ আছে। রাতের আড়ালে অন্ধকারে ঘরের ভিতরে দরজা বন্ধ করে তুমি চাইলে সারা রাত গুনাহ করতে পারো, সারা রাত তুমি গুনাহ করতে পারো, কারণ গুনাহের সোর্স গুলো তোমার কাছে আছে। একবার একটু চিন্তা করো না, এই যে তুমি গুনাহ করতেছো, এই গুনাহের কারণে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। আর আজকে আমাদের কিছু ভাই আছে এমন, একটু আরাম আয়েশের জন্য, একটু সুখে থাকার জন্য সুদি কারবারে ঢুকে যায়। আসেনি? সুদি কারবারে ঢুকে যায়, কি কোন আছে না? তো সবাই বলতেছেন না তো, তার মানে যারা বলে না তারা সুদি কারবার করে, ঠিক না? হ্যাঁ, সুদ একটা ভয়ঙ্কর অপরাধ, সুদ একটা ভয়ঙ্কর। এ ব্যাপারে দুইটা হাদিস বলি। ইবনে মাজার একটা হাদিসের কিতাব, ওই কিতাবে আসে قال رسول الله صلى الله عليه وسلم رأيت ليلة نصي بي على قوم। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি যখন মেরাজে যাই, মেরাজের রাতে আমাকে এমন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে নিয়ে গেলেন। আমি ওই সম্প্রদায়ের লোকদের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম বুতুনুহুম কালবুয়ুত, ওই সম্প্রদায়ের লোকদের পেটগুলা বিশাল বড় বড় বাড়ির মতো। শুধু বিশাল বড় বড় বাড়ির মতো মনটা নয়, ফিহা আল হাইয়াত তুরাবিন খারিজি বুতুরিহিম, ওই বাড়ির মতো পেটগুলার ভিতরে বিশাল বড় বড় অজগরের মতন সাপ দৌড়াদৌড়ি করতেছে, যা বাহির থেকে দেখা যায়। আল্লাহ রাসূল বলেন, আমি জিজ্ঞাসা করলাম মান হাউলা ইয়া জিবরাইল, ও জিবরাইল এই মানুষগুলা কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ তারা হলো আপনার ওই সকল বান্দা, ওই সকল উম্মত যে মানুষগুলা একটু আরাম আয়েশের জন্য সুদি কারবারে লেগে গেছিল। তারা কি করছে? সুদি কারবারে ঢুকে গেছে। তাহলে এই আযাব কতদিন পর্যন্ত চলবে? কিয়ামত পর্যন্ত এই আযাব চলতে থাকবে। অন্য আরেকটা হাদিসে বলছে, আমরা তো সবাই মায়ের পেট থেকে আসছি, ঠিক না? কেউ কি মায়ের পেট ছাড়া আসছি? আমরা এখানে যারা আছি সবাই তো মায়ের পেট থেকে আসছি। এই হাদিসটাও ইবনে মাজাহ থেকে আসছে। قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حوبا। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মত শোনো, তোমরা যারা সুদি কারবার করো, সুদের সাথে নিজেকে জড়ায় ফেলছো, শুনে নাও, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 70 ধরনের আযাব রেখে দিয়েছেন, 70 ধরনের শাস্তি তোমাদের জন্য রেখে দিয়েছেন। আর এর ভিতরে সর্বনিম্ন শাস্তি হলো আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা, যে ব্যক্তি সুদি কারবার করবে ওই ব্যক্তি সে আপন মায়ের সাথে জিনা ব্যভিচার করলো। এই জন্য বাবাজি, কেন্দ্র বাবাজি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যায়, কোন বাবা চায় না, কোন সন্তান চায় না সে তার আপন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হোক। আমার এই আওয়াজ যে মা বোনগুলা শুনতেছেন, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, আপনারাও এই সুদি কারবারে জড়াইবেন না। কারণ কোন মা চায় না আপন সন্তান দ্বারা এই জিনা ব্যভিচার নামক অপরাধটা সংগঠিত হোক। এই যে হালাল অর্থ বাদ দিয়ে হারাম অর্থ উপার্জন করতেছেন, এই হারাম অর্থ উপার্জন করার দ্বারা আপনার কি ক্ষতি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে ব্যক্তি হারাম অর্থ দিয়ে শরীরটাকে গঠন করবে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। আজকে আমাদের সমাজে বহু মানুষ এমন আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক করে, তাসবিহ নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, বিভিন্ন আমল করে, এরপরেও সুদি লেনদেনের সাথে জড়ে যায়, ঘুষের সাথে জড়ে যায়। এই যে সামান্য অপরাধগুলো করার কারণে তার শরীরটা কি হয়ে যায়? জান্নাত হারাম হয়ে যায়। তাহলে আমার এই নামাজ, এই রোজা, এই হজ, যাকাত যতই করি না কেন, আমার শরীরে যদি হারাম ঢুকে যায়, এগুলো আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না, কারণ আমার তো শরীরটা নষ্ট হারাম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজি ব্যক্তিকে সমস্ত গুনাহ থেকে ফিরাবে। আজকে আমাদের সমাজের চিত্র হয়ে গেল ভিন্ন। আল্লাহ বলছেন নামাজি ব্যক্তিকে গুনাহ থেকে ফেরাবে। আজকে আমাদের সমাজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ, আওয়ামী নেশা সব করে, এরপরও মিথ্যা কথা বলে, চুরি করে, অন্যের হক নষ্ট করে, অন্যের জমিন অন্যায়ভাবে দখল করে। এই সমাজে আছে কিনা এরকম মানুষ? বলেন নাকি আসেনি এরকম? সবাই একটু জুড়ে বলেন আসেনি? এই যে মানুষগুলা নামাজ পড়ে রোজা রাখে, এরপরেও অন্যায় পথে পা বাড়াইছে, তাহলে এই নামাজ, আল্লাহ তো বলছেন নামাজি ব্যক্তিকে নামাজ গুনাহ থেকে ফেরাবে, তাহলে এই নামাজ তো নামাজি ব্যক্তিকে গুনাহ থেকে ফেরায় না। তার মানে আল্লাহর কথা কি মিথ্যা? আল্লাহর কথা কি মিথ্যা হয়ে গেল না? কারণ নামাজ তো নামাজি ব্যক্তিকে গুনাহ থেকে ফিরাইতেছে না, তাহলে আল্লাহর কথাটা মিথ্যা হয়ে গেল না? তাহলে আমাকে আপনাকে চিন্তা করতে হবে। আল্লাহ বলছে নামাজ এই নামাজি ব্যক্তিকে গুনাহ থেকে ফেরাবে, আজকে আমার নামাজ কেন আমাকে গুনাহ থেকে ফেরায় না? একবার কি চিন্তা করছেন রে ভাই? আমরা নামাজ পড়ি, সবাই পড়ে, তাই পড়ি। নামাজ না পড়লে মানুষ খারাপ বলবে, সেজন্য নামাজ পড়ি। আমাদের অনেক ধরনের মুসল্লি আছে, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি আছে, সাপ্তাহিক মুসল্লি আছে, বাৎসরিক মুসল্লি আছে, অনেক ক্যাটাগরির মুসল্লি আছে। আমার মাথায় যদি একটা ফোঁড়া হয়, সেজন্য কি মাথাটা কেটে ফেলবো, নাকি এই ফোঁড়ার জন্য ওষুধ খেয়ে আমার এই ফোঁড়াটা ভালো করবো? তাহলে আমার নামাজ আমাকে গুনাহ থেকে ফিরাই না, তার কারণটা কি? ওই কারণটা খুঁজে বের করতে হবে। বের করে ওই কারণটা যদি দূর করতে পারি, তাহলে নামাজ অবশ্যই আমাকে আপনাকে গুনাহ থেকে ফিরাবে, অন্যথায় এই নামাজ আমাকে আপনাকে গুনাহ থেকে ফিরাবে না। এই যে আপনি সুদ ঘুষের টাকা অর্জন করতেছেন, হারাম পথে অর্থ উপার্জন করতেছেন, এই হারাম অর্থ দিয়ে যখন আপনার শরীরটা গঠন হয়, তখন আপনার শরীরটা হয়ে যায় নাপাক। আমরা তো নামাজ পড়ি, নামাজের শর্তগুলা জানি না, নামাজের হুকুম আহকাম গুলা জানি না। নামাজ এর আহকাম আরকান হলো 13টা, বাহিরে 7টা ফরজ আছে, আর এই 7টা ফরজের ভিতরে প্রথম 3টা ফরজ হলো শরীর পাক, 2 নাম্বার হলো কাপড় পাক, 3 নাম্বার হলো সতর ডাকা। এই 3টা জিনিসের প্রতি একটু খেয়াল করেন। আমরা যখন হারাম অর্থ উপার্জন করব, তখন এই হারাম অর্থটা নাপাক হয়ে যাবে, আর এই নাপাক জিনিসটা যখন আমার শরীরে ঢুকে যায়, তখন আমার শরীরটাও নাপাক হয়ে যাবে। আর এই নাপাক শরীরটা দিয়ে আমি যতই গোসল করি, যতই ওযু করি না কেন, ভিতর তো নাপাক। আর এই নাপাক অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াইলে নামাজ পড়লেই নামাজ কবুল হবে না? নামাজ কবুল হবে? নামাজ কবুল হবে? কবুল হবে না। তাহলে আমার শরীরটা নাপাক হয়ে গেল। হারাম অর্থ দিয়ে পোশাক কিনলাম, তাহলে এই হারাম অর্থটা হলো নাপাক, তাহলে এই পোশাকটাও তো আমার নাপাক। আল্লাহ তো বলছে তুমি পবিত্র পোশাক নিয়ে নামাজে দাঁড়াও, তাহলে নাপাক পোশাক নিয়ে যদি আমি নামাজে দাঁড়াই, তাহলে এই নামাজকে আমাকে গুনাহ থেকে ফেরাবে? এই নামাজকে আমাকে গুনাহ থেকে ফেরাবে? নামাজ ফেরাবে না। 3 নম্বর শর্ত হলো সতর টাকা। নাপাক অর্থ খাওয়ার কারণে শরীরটা নাপাক হয়ে গেল, নাপাক অর্থের কারণে আমার কাপড়টা নাপাক হয়ে গেল। আর এই কাপড়, নাপাক কাপড় দিয়ে যখন শরীরটাকে ঢাকলাম, মনে হয় ঢাকা, কেমন জানি ঢাকা থাকার পরেও উলঙ্গ। তাহলে আমার শরীর নাপাক, কাপড় নাপাক, সতর খোলা, এমন অবস্থায় যদি আমি নামাজ পড়ি, তাহলে এই নামাজ আমাকে কিভাবে গুনাহ থেকে ফেরাবে? এই জন্যে কেন্দ্র রায়পুরের বাবাজি ভাইয়েরা, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, আজকে মাহফিল শেষ হওয়ার পরে রাতের বেলা যখন বিছানায় ঘুমাইতে যাইবেন, বিবি হোক, সন্তান হোক, যার সাথেই ঘুমান, ঘুমানোর সময় বালিশে মাথাটা লাগাইয়া চোখ দুটা বন্ধ করে এভাবে চিন্তা করবেন, আয় আল্লাহ, কোথায় ছিলাম, কোথায় আসছি, আবার আমাদেরকে কোথায় যেতে হবে, আজকে আমি কি করতেছি, আমাদের কি করণীয় ছিল, এতদিন ধরে নামাজ পড়লাম, 60 বছর 70 বছর ধরে নামাজ পড়ি, এই নামাজ কেন আমাকে গুনাহ থেকে ফিরাই না? পারবেন তো চিন্তা করতে ইনশাআল্লাহ? আপনি যদি চিন্তা করেন, আপনার বিবেক বলে দিবে আমার নামাজটা কেন হচ্ছে না। এই যে আমরা যেরকম বসে আছি, ঠিক এমনিভাবে একদিন রাসূল এরকম বসে সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করতেছেন, ও আমার সাহাবীরা, বলো তো দেখি, আতাদরুনা মাল মুফলিস, সমাজের মাঝে নিঃস্ব কোন ব্যক্তি, গরীব মিসকিন কোন ব্যক্তি? তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান লা মাতা'উন ওয়ালা দিরহামুন, সমাজের ভিতরে ওই ব্যক্তি হলো গরীব, যার অর্থ নাই, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, সেই হলো গরীব। আল্লাহর রাসূল বলেন, শোনো, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে ওই ব্যক্তি হলো গরীব, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, যে পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে
কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হবে। পাহাড় পরিমাণ নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, দান খায়রাত থাকবে। আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তিগুলো হলো সবচেয়ে নিঃস্ব। সাহাবায়ে কেরাম বড় অবাক, ইয়া রাসূলুল্লাহ, যে মানুষগুলোর এত বেশি নেক, এই মানুষগুলো আবার নিঃস্ব হয় কিভাবে? এই মানুষগুলো আবার ফকির হয় কিভাবে? আল্লাহ রাসূল বলেন, শোনো, এই মানুষগুলা পাহাড় পরিমাণ নেক আমল আছে ঠিক, কিন্তু তার সাথে অল্প কিছু গুনাহ আছে। অল্প কি আছে? গুনাহ আছে, অল্প গুনাহ আছে, যার কারণে এই পাহাড় পরিমাণ নেক আমল কোনো কাজে আসবে না। আল্লাহ রাসূল বলেন, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি ক্বাদ শাতামা হাযা ওয়া দারাবা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা। এই ব্যক্তি জমিনে থাকার সময় নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ যাকাত সব কিছু করেছে, পাশাপাশি অন্যায়ভাবে অন্যকে আঘাত করেছে, অন্যের জমিন অন্যায়ভাবে দখল করেছে, অন্যায়ভাবে কাউকে হত্যা করেছে। আর আমাদের সমাজে তো অন্যায়ভাবে জমিন দখল করার লোক মনে নাই, আছে কি? আছে? আছে? নাই? আল্লাহু আকবার। দেখবেন জমিন হইল 10%, 1 বছর পরে মাপতে গেলে এই জমি হয়ে যায় 11%। আসেনি? আসে না? প্রত্যেক সিজনে সিজনে এক কূপ করতে করতে চতুর্দিকে সে কি করে 1% বাড়ায় দেয়। এই যে আপনি 1% বাড়াইলেন, এই যে 1% থেকে আপনার বাপদাদার জমি প্রত্যেক সম্পত্তি অন্যের জমিন আপনি দখল করতেছেন। আর এই জমি থেকে যে ফসলগুলো আইতেছে, এই ফসলগুলো আপনার জন্য হালাল না হারাম? হালাল না হারাম? সবাই বলে না, যারা বলে না তারা এই কাজটা করে। সবাই বলেন হালাল না হারাম? একটা জিনিস মনে রাখবেন, গুনাহকে গুনাহ মনে করলে গুনাহ হবে, আপনার ঈমান থাকবে। আর যদি কেউ গুনাহকে গুনাহ মনে না করে গুনাহ করে, ওই ব্যক্তির কিন্তু ঈমান থাকবে না। আজকে যারা চুপ রয়ে আছেন, হারাম কাজটাকে হারাম বলতেছেন না, তার মানে বুঝবেন আপনার ঈমানে দুর্বলতা আছে। ঈমানে কি আছে? দুর্বলতা আছে। হারামকে হারাম বলতে হবে, হালালকে হালাল বলতে হবে। তো বলতেছিলাম ভাই দোস্ত বুজুর্গ, এই যে অন্যায়ভাবে অন্যের জমিন যে দখল করলেন 100% বেশি, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান যালামা কিদা শিবরাম মিনাল আরদ, যদি কোনো ব্যক্তি জমিনে 1 বিঘত পরিমাণ জমিন অন্যায়ভাবে অন্যের জমিন দখল করে, শুনে নাও, ইতাফিকুহু মিন আরদি 70 ইয়াওমাল কিয়ামা, 7 তবক জমিন ওই ব্যক্তির গলায় পেঁচিয়ে দেওয়া হবে। কতটুকু জমিন? 7 তবক জমিন ওই ব্যক্তির গলায় পেঁচিয়ে দেওয়া হবে। এই পেঁচানো জিনিসটা নিয়ে দাঁড়িয়ে থাকার মতো সুযোগ আসেনি আপনাদের? শক্তি আছে? সামর্থ্য আছে? তাহলে কি আজকে থেকে অন্যের জমিন দখল করবেন? পারলে নিজের জমিন ছেড়ে দিবেন, তারপরেও অন্যের জমিন কখনো দখল করবেন না। ভাই বোনের হক নষ্ট করবেন না, ভাই বোনের হক পরিপূর্ণভাবে আদায় করে দিবেন, সমাজের মানুষের হক গুলো আদায় করবেন, কারো হক নষ্ট করিয়েন না। আমি একটা কথা প্রত্যেকটা জানাজাই বলি, প্রত্যেকটা জানাজায় একটা কথা আমি বলি, আজকে এই যে মাইয়াতের জানাজা পড়তে আসলাম, এই মাইয়াতের পরিবারের পক্ষ থেকে একজন বলবে, এই ব্যক্তি আপনাদের সাথে চলাফেরা করেছে, আর এই চলাফেরা করার ক্ষেত্রে অনেক ধরনের কথাবার্তা বলেছে, আপনাদের সাথে আচার আচরণ করেছে, এতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর রাস্তে এই মাইয়াতকে মাফ করে দেন। তখন আমরা কি করি? আমরা তো নরম দিলওয়ালা মানুষ, আমরা কি করি? তাকে মাফ করে দিই, আল্লাহর রাস্তে তাকে মাফ করে দিই। একবার কি চিন্তা করেন, আমি যদি এই মাইয়াতের সাথে অন্যায় করে থাকি, এই মাইয়াতের হক নষ্ট করে থাকি, আমি কার কাছে মাফ চাইবো? আমি কার কাছে মাপ চাইবো? আজকে যে আপনি 1 বিঘত জমিন নিয়ে গেলেন তার কাছ থেকে, ওই ব্যক্তিটা মারা গেল, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কোনো লাভ হবে না ওই মাইয়াত যদি মাফ না করে। অন্যায়ভাবে একজনকে গালি দিয়েছেন, অন্যায়ভাবে কাউকে হত্যা করছেন, আপনার বোনের সম্পত্তি আপনি অন্যায়ভাবে দখল করে নিছেন, ভাইয়ের সম্পত্তি দখল করে নিছেন, ওই ভাই বোন ওই মানুষগুলো যদি আপনাকে মাফ না করে, আল্লাহ কোনোদিন কিন্তু মাফ করবে না। ও মুসলমান, নামের মুসলমান হলে হবে না, আমাদেরকে কামের মুসলমান হতে হবে। নাম দিয়ে কাম হবে না, কাম দিয়ে আমাদের প্রকাশ করতে হবে, হ্যাঁ আমরা একজন নামী মুসলমান, দামি মুসলমান। তো বলতেছিলাম বুজুর্গ, আল্লাহ রাসূল বলেন, ওই মানুষগুলা নিঃস্ব যে মানুষগুলা কিয়ামতের ময়দানে হাসরের মাঠে পাহাড় পরিমাণ নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, হজ নিয়ে যাকাত নিয়ে উঠবে, এরপরও এই মানুষগুলা নিঃস্ব।
কারণ এত পরিমাণ নেক আমলের সাথে যদি অল্প কিছু গুনাহ নিয়ে উঠবে, কি গুনাহ নিয়ে উঠবে? অন্যায়ভাবে অন্যকে আঘাত করছে, অন্যের জমিন অন্যায়ভাবে দখল করছে, অন্যের হক নষ্ট করেছে। এই মানুষগুলা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ করবে, আয় আল্লাহ, জমিনে দুর্বল ছিলাম, শক্তি ছিল না, ক্ষমতা ছিল না, টাকা ছিল না, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, আয় আল্লাহ, সে অন্যায়ভাবে আমার উপর জুলুম করেছে। আজকে তোমার কাছে ইনসাফপূর্ণ বিচার চাই। আর আল্লাহ বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ। আজকের এটা এমন একটা দিন যে দিনে কোনো নফসের উপর বিন্দু পরিমাণ জুলুম হবে না। ওই দিনকে আল্লাহকে ঘুষ দেওয়া যাবে? আল্লাহকে ঘুষ দেওয়া যাবে নি? সবাই কথা বলেন, ঘুষ দেওয়া যাবে? আজকের জমিনে অল্প কিছু টাকা ধরায় দিলে বিচারের রায় পাল্টে যায়। বিচারের রায় কি হয়ে যায়? পাল্টে যায়। আমরা ইমানকে বিক্রি করে দেই এক কাপ চার বিনিময়ে, এক কাপ চার বিনিময়ে ইমানকে বিক্রি করে দিই। রাতারাতি বিচার পাল্টে যায়, মুহূর্তের মাধ্যমে রায় পাল্টে যায়। এই যে আমরা রায় পাল্টে দিচ্ছি, কিন্তু আল্লাহর আদালতে যতই ঘুষ দেওয়া না কেন কোনো কাজে আসবে না। আর ঘুষ দেওয়ার তো অপশনই নেই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা, দুনিয়াতে তোমার শক্তি ছিল, পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, তুমি জুলুম করেছো, আজকে তার প্রতিদান দাও। বান্দা বলে, আয় আল্লাহ, আমার তো টাকা নাই, পয়সা নাই, আমি কিভাবে তার প্রতিদান দেব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যেহেতু তোমার টাকা নাই, পয়সা নাই, তুমি প্রতিদান কেমনে দিবা? তোমার যে নেক আমল আছে, যে পরিমাণ জুলুম করেছো, ওই পরিমাণ নেক আমল তুমি তাকে দিয়ে দাও। যে পরিমাণ জুলুম করছো ওই পরিমাণ নেক আমল দিয়ে দাও। এইভাবে এক এক করতে করতে ফাইন কানিয়াত হাসানাতুহু, একটা সময় এমন আসবে যে সময় তার কোনো নেকই থাকবে না, নেক শূন্য হয়ে যাবে। ওই মুহূর্তে এক ব্যক্তি এসে বলবে, আয় আল্লাহ, আমি জুলুমের বিচার চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি তার প্রতিদান দাও। বান্দা বলে, আয় আল্লাহ, টাকা পয়সা তো এমনিতেই নাই, যত নেক আমল ছিল নেক আমলগুলো শেষ হয়ে গেছে, এখন আমি কিভাবে প্রতিদান দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উখিযু মিন খাতায়াক, যেহেতু প্রতিদান দেওয়ার মতো তোমার কাছে কোনো কিছু নাই, তাহলে যে পরিমাণ জুলুম করেছো ওই ব্যক্তির আমল নামা থেকে ওই পরিমাণ গুনাহ তোমার কাঁধে নিয়ে নাও। যে ব্যক্তির নেক আমল ছিল পাহাড় পরিমাণ, আর এখন কি হয়ে গেল? নেক শূন্য হয়ে তার গুনাহ হয়ে গেল পাহাড় পরিমাণ। আর এই গুনাহ যখন পাহাড় পরিমাণ হয়ে গেল, আল্লাহ রাসূল বলে, সুম্মা তুরিহা ফিন নার, যাও যাও, আল্লাহ বলে, বান্দা, তুমি জাহান্নামে যে জাহান্নামের আযাব ভোগ করো। এই জাহান্নামে যে যাবে, শুধু আল্লাহ বলবে আর জাহান্নামে চলে যাবে এমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযু ফাগুল্লু, আল্লাহ বলেন, ও ফেরেশতারা, এই গুনাহগার বান্দাদেরকে ধরো। তাফসীর ইবনে কাসির আসছে, কেমনে ধরবে? এই নাকের দুইটা ছিদ্র দিয়ে একটা রশি ঢোকাবে, আর এই রশিটা পায়খানার রাস্তা দিয়ে বের হবে। দুইজন ফেরেশতা দুই মাথায় ধরবে, ধরার পরে এরকম করে ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, একেবারে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। এই জাহান্নাম বড় ভয়ানক একটা জায়গার নাম। এই জাহান্নামে যখন আমরা যাব, আজকে আমাদের এই চামড়াটা বড় হালকা, এই চামড়াটা বড় হালকা, কিন্তু জাহান্নামে যারা যাবে তাদের এই চামড়াটা হবে বিশাল বড় পুরু, অনেক মোটা হয়ে যাবে। জাহান্নামের চতুর্দিকে আগুন যখন দাউ দাউ করে চলবে, এই আগুন এই চামড়াটাকে পড়বে, মাংসগুলা পড়বে, পড়তে পড়তে হাড্ডি পর্যন্ত চলে যাবে। হাড্ডি পর্যন্ত যখন চলে যাবে, তখন ওই জাহান্নামীরা, জাহান্নামের যিনি সর্দার মালিক, তাকে ডাকবে, ইয়া মালিক, ইয়া মালিক। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই জাহান্নামীরা 1000 বছর পর্যন্ত ডাকবে। 1000 বছর ডাকার পরে মালিক ডাক দিবে, ডাকো কেন? মালিক ডাক দিয়ে বলবে, ডাকো কেন? তখন ওই জাহান্নামীরা বলবে, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, তুমি তোমার রবের কাছে আমাদের জন্য ফয়সালা কামনা করো। হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে নাজাত দিয়ে দেখ, অথবা আমাদেরকে মৃত্যু দিয়ে দেখ। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে শুনিয়ে দেয়, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ও জাহান্নামীরা শুনে নাও, তোমরা এমন একটা জায়গায় আসছো যে জায়গায় তোমাদের মৃত্যু হবে না, এবং তোমরা এই জায়গা থেকে বাঁচতেও পারবে না। ওই জাহান্নামের ফেরেশতা মালিক ডাক দিয়ে বলেন, ও জাহান্নামীরা, তোমরা এখানে আসলে কেন? এই জাহান্নাম থেকে বাঁচার উপায়গুলো তো দুনিয়াতে তোমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছিলেন।
তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই? তখন জাহান্নামীদের ভিতরে দুইটা দল হয়ে যাবে। একদল বলবে হা হা হা, আমাদের কাছে নবী রাসূল আসছিল, তারা তোমাদেরকে এই জাহান্নাম থেকে বাঁচার উপায়গুলো বলে নাই। তখন তারা বলবে হা হা বলছিল, কিন্তু আমরা তাদের কথাগুলো নেই নাই, তাদের কথাগুলো ঠাট্টার ছলে উপহাস করে উড়াই দিছি। আরেক দল বলে আমাদের কাছে তো নবী রাসূল আসে নাই। তখন ওই মালিক বলেন নবী রাসূল আসে নাই, কিন্তু তারপরেও তো তোমাদের কাছে নবী রাসূলের ওয়ারিস উলামায়ে কেরাম দাওয়াত তাবলীগের এই মানুষগুলোকে আসে নাই। তখন তারা বলবে হ্যাঁ হ্যাঁ আসছিল, তাদের কথাগুলো আমরা নেই নাই, উপহাস করে তাদেরকে তাড়িয়ে দিছি। তখন ওই জাহান্নামের যিনি সর্দার মালিক ডাক দিয়ে বলেন ইন্নাকুম মাকিজুন, এই জাহান্নাম তো আল্লাহ তোমাদের জন্যই বানাইলেন, এটা তো তোমাদের জন্যই, তোমরাই এখানে অবস্থান করো। তাহলে এই জাহান্নাম কিন্তু আল্লাহ আমাদের জন্য বানাই নাই, আমাদের কিছু কর্মের কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হয়। তো জাহান্নাম কাদের জন্য বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ বলেন আমি জাহান্নাম বানাইলাম কাফের মুশরিক যারা বেদিন তাদের জন্য, তোমাদের জন্য জাহান্নাম বানাই নাই। তবে শুনে নাও, কিছু মুমিন মুসলমান তারাও কিন্তু জাহান্নামে যাবে। একটা উদাহরণ দিই বোঝার জন্য আপনাদেরকে। আমরা যদি একটা লোহার দা বানাই, প্রথম কিছুদিন কাজ করি, কাজ করার পরে আমরা যদি এই দাটাকে রেখে দেই, আর কিছুদিন পরে যখন এটাকে কাজ করতে নেই, তখন কিন্তু এটা দাঁড় তরকারি কোনো কাজ করা যায় না। যায় নাকি? কোনো কাজ করা যায়? ঝং ধরে। তখন কি করি আমরা? এটাকে কামারের দোকানে নিয়ে যাই, কামার আগুন দিয়ে পোড়ায়, হাতুড়ি দিয়ে পিটায়, আর একটু শান দেয়, এরপরে কিন্তু আবার আগের মতো কাজ শুরু হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শুনো, জান্নাত হলো একটা পবিত্র জায়গা, এই জায়গায় অপবিত্র কোনো জিনিসের জায়গা নাই। গুনাহ হলো অপবিত্র। গুনাহটা কি? অপবিত্র। আল্লাহ বলেন গুনাহ এর জায়গা জান্নাতে নাই। ও দুনিয়ার মানুষ, মুমিন মুসলমান, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, এই যে আমরা গুনাহ করতেছি, এই গুনাহের কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। জাহান্নামে আমাদেরকে পুড়িয়ে জ্বালায়া পুড়িয়ে আমাদেরকে পবিত্র বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে জান্নাতে নেবেন। আজকে আমরা গুনাহটাকে গুনাহ মনে করি না, মনে করতেছি কি? গুনাহটাকে গুনাহ মনে করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মা বলেন, আপনি বসেন, বক্তা আসবে, আমি এমনি ছেড়ে দিব, আপনার দাঁড়াতে হবে না। বক্তা যখন আসবে অটোমেটিক্যালি আমরা ছেড়ে দিব। বলতেছিলাম ভাই দোস্ত বুজুর্গ, আমরা গুনাহকে গুনাহ মনে করি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু, একজন মুমিন গুনাহটাকে কেমন মনে করে? একজন মুমিন গুনাহটাকে কেমন মনে করে? ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবাল, একজন মুমিন গুনাহটাকে কেমন মনে করে? একজন মুমিন মনে করে আমি একটা পাহাড়ের নিচে বসে আছি, যে কোনো মুহূর্তে পাহাড়টা যদি পড়ে যায় আমি শেষ হয়ে যাব। আমার মাথার উপর যদি একটা পাহাড় পড়ে যায়, আমার কি বাঁচার সম্ভাবনা আছে কিনা? আছে কি সম্ভাবনা? বাঁচার কোনো সম্ভাবনা নাই। মুমিন মুসলমান গুনাহটাকে এমন মনে করে, ছোট হোক বড় হোক, আমার একটা গুনাহ আমার গোটা জিন্দেগিটাকে ধ্বংস করে দেবে। ঠিক, একজন মুমিন গুনাহটাকে এমন মনে করবে আমার গোটা জিন্দেগিটাকে ধ্বংস করে দেবে। আরেকজন পাপাচার গুনাহগার ব্যক্তি গুনাহটাকে কেমন মনে করে? মাররা আলা আনফিহি কাযুবাবিন, একজন গুনাহগার তার গুনাহটাকে একটা মশার মতো মনে করেন। একদম মশা যদি নাকের সামনে দিয়ে উড়ে চলে যায় তখন আর তার কিছু মনে হয় না। ঠিক তেমনি ভাবে একজন গুনাহগার যখন গুনাহ করে, ওই মাছিটা উড়ে গেলে যেমন কিছু মনে হয় না, গুনাহটাও তার কাছে তেমন মনে হয় না। ও কেন্দ্র রায়পুরের মুসলমান ভাই, আপনাদেরকে বলে যায়, এই যে আমরা গুনাহ করতেছি, গুনাহ করার কারণে আমাদের অন্তরটা কিন্তু নষ্ট হয়ে যাইতেছে। এই অন্তরটা নষ্ট হয়ে যাইতেছে। বুখারী শরীফের হাদিসে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, ও
কেন্দ্র রায়পুরের মুসলমান বাবাজিরা আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলে যাই, শোনেন দিলের কান দিয়ে। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত শোনো, মানুষের শরীরের ভিতরে এমন একটা মাংস টুকরা আছে, এই জিনিসটা যদি ঠিক হয়ে যায় তাহলে তোমার গোটা শরীরটা ঠিক হয়ে যাবে, আর এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার গোটা শরীরটা নষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, এই জিনিসটা কি জানো? আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো তোমাদের আত্মা, অন্তর। এটা যদি নষ্ট হয়ে যায়, তোমার বডিটা দেখতে যতই সুন্দর হোক না কেন, এই বডিটার কোনো দাম হবে না, এই বডিটার কোনো দাম হবে না। আর এটা যদি সুন্দর হয়ে যায় তাহলে তোমার গোটা বডিটাই সঠিক হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আজকে আমাদের এই যে বডিটা দেখতেছেন, এই বডিটার ভিতরে যতক্ষণ পর্যন্ত রূহ থাকে ততক্ষণ পর্যন্ত বডিটার দাম আছে, আর রূহটা চলে গেলে তখন কিন্তু আর এই বডিটার কোনো দাম নাই, দাম দেয়নি। আমি ঢাকা ক্যান্টনমেন্ট থাকি, আমার বাসার পাশেই একজন ব্যক্তি হঠাৎ করে মারা গেছে রাত 1টার দিকে। কয়টার দিকে? স্ট্রোক করে মারা গেছে। ওই ব্যক্তির 3টা 7তলা বিল্ডিং আছে। 7তলা কয়টা বিল্ডিং আছে? 3টা বিল্ডিং আছে। যখন সে মারা যায়, মারা যাওয়ার সাথে সাথেই তার ঘরের বিবি বাচ্চা ওই যে খাটের মধ্যে মারা গেছে, সাথে সাথে ওই খাট থেকে নামায়া নিচে রেখে দিল। কিছুক্ষণ পরে বলতেছে, না না, তারে ঘরে রাখা যাবে না। কোথায় রাখবা? ওই ব্যক্তিটাকে বারান্দায় রেখে দাও। তখন সন্তান বিবি কি করলেন? বারান্দায় রেখে দিলেন। ওই ব্যক্তির নিচে একটা চাদরও দেয় নাই, একটা কাপড়ও দেয় নাই, যেভাবে মারা গেছে ওইভাবেই তাকে রেখে দিচ্ছে। এই দৃশ্যটা থেকে আমার মনে হলো, আজকে আমরা এই দুনিয়ার পেছনে দুনিয়া দুনিয়া করে কত কিছু না করতেছি, দুনিয়ার মায়ায় পড়ে কত কিছু করতেছি, ঈমানকে বিক্রি করে দিচ্ছি, ঈমানকে হারিয়ে দিতেছি। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এই যে আমরা গুনাহ করতেছি, গুনাহের কারণে আমার অন্তরে জং ধরে গেছে। সূরা মুতাফফিফিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যখন গুনাহ করবা, গুনাহ করার সাথে সাথেই তোমার অন্তরে জং ধরে যায়, মরিচা পড়ে যায়। আর এই মরিচা পড়নেওয়ালা অন্তর নিয়ে তুমি যদি হাসরের মাঠে ওঠো, শুনে নাও ও মুসলমান বাবাজি ভাইরা, এই গুনাহরত অবস্থায় যদি আপনি দুনিয়া থেকে বিদায় নেন, শুনে নেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াবেন তখন কিন্তু আল্লাহকে দেখতে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই গুনাহ নিয়ে, এই ময়লা নিয়ে যখন আমার সামনে দাঁড়াইবা, শুনে নাও, তোমার এবং আমার মাঝে একটা পর্দা পড়ে যাবে। আমি তোমার দিকে তাকাবো না, তুমিও আমার দিকে তাকাইতে পারবা না। আল্লাহ যদি আমার আপনার দিকে না তাকায়, আমাদের বাঁচার কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় আছে নি? বাঁচার কোনো উপায় নাই। তো বলতেছিলাম, কিয়ামতের ময়দানে আমাদের সাথে সাক্ষী থাকবে কয় ধরনের? 5 ধরনের। 1 নম্বর হলো এই জমিন, 2 হলো কিরামান কাতিবিন, 3 হলো আমাদের আমলনামা, 4 নম্বর সাক্ষী হলো আমাদের এই অঙ্গগুলা। 4 নম্বর সাক্ষী কি? আমাদের এই অঙ্গগুলো। এই অঙ্গগুলো যে সাক্ষী দিবে, এই ব্যাপারে একটা হাদিস শোনাই। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে বসে আছে, হঠাৎ উনি মুস্কি হেসে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মুস্কি হাসলেন তার কারণটা কি? আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি মুস্কি হাসলাম এই জন্য, আমার রব জান্নাত হাসরের মাঠে গুনাহগার এবং উড়ার মাঝে যে কথোপকথনগুলো হবে, এই দৃশ্যটা আমার সামনে তুলে ধরছেন। আর এই দৃশ্যটা দেখে আমি আর হাসিটা রাখতে পারি নাই। গুনাহগার বান্দা ওই হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। আয় আল্লাহ, তুমি ঘোষণা দিছো তুমি একজন আদেল ইনসাফগার, তুমি কখনো জুলুম করো না, অন্যায় বিচার করো না। আয় আল্লাহ, তুমি তো আমার আমলনামাটা ভালো করে দেখে শুনে বিচার করবা, ফাঁকিবাজি করিও না। ওই গুনাহগার আল্লাহকে ট্রিট দিচ্ছি, আল্লাহ বিচার তো করবা, একটু দেখে শুনে বিচার করবা, কম বেশি করিও না। ওই গুনাহগার আল্লাহকে ট্রিট দিচ্ছে। তখন আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, বলো তো দেখি তোমার সবচেয়ে কাছের কোন জিনিসটা, তোমার সবচেয়ে প্রিয় কোন জিনিসগুলা? তখন ওই গুনাহগার বান্দা বলে, আয় আল্লাহ, আমার সবচেয়ে কাছের এবং সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে মহব্বতের জিনিস হলো আমার এই অঙ্গগুলা, আমার এই চোখ, আমার এই হাত, আমার এই পা, এগুলো হলো আমার সবচেয়ে প্রিয় অঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, এই অঙ্গগুলা যদি সাক্ষী দেই, তুমি কি এই অঙ্গগুলা সাক্ষী নিবা কিনা? তখন ওই গুনাহগার বান্দা বলে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আমি ওই সাক্ষী গ্রহণ করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময়ের জন্য এই জবানকে বন্ধ করে দেয়।
সূরা ইয়াসিনে আসছে আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা এই জবানকে বন্ধ করে দেবে, এরপরে হাত বলবে আয় আল্লাহ তুমি তো আমাকে দিয়েছিলা, সে এই হাত দিয়ে ঘুষের টাকা লেনদেন করছে, সুদের টাকা লেনদেন করছে, এই হাত দিয়ে গার্লফ্রেন্ডকে স্পর্শ করছে, অন্যায়ভাবে অন্যের জমিন দখল করছে, অন্যায়ভাবে অন্যকে আঘাত করেছে। এই কথা যখন হাত বলবে, পা বলবে আয় আল্লাহ আমি দেখছি সে এই কাজগুলা করছে, এই কাজগুলা করছে। এই কথা যখন বলবে তখন ওই গুনাহগার ব্যক্তি ডাক দিয়ে বলবে وقالوا لجلودهم لما شهدتم علينا, তোমাদের কি হলো, তোমাদেরকে আমি এত যত্ন করে লালন পালন করেছি, এই চেহারার সৌন্দর্যের জন্য কত রকমের দামি দামি লোশন মাখছি, ক্রিম মাখলাম, এই হাতের সৌন্দর্যের জন্য আমি ক্রিম তেল মাখলাম। নারীরা বলবে এই সৌন্দর্য ধরে রাখার জন্য বিউটি পার্লারে গেলাম, এত যত্ন করলাম, আজকে তোমরা আমার বিরুদ্ধে সাক্ষী দিলাম। শুধু এই অঙ্গগুলা বিরুদ্ধে সাক্ষী দিবে এমনটা নয়, আমার ছেলে মেয়েগুলোও কিন্তু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আজকে আমরা ওয়াজ শুনতে আসলাম, কিন্তু আমার ছেলেগুলোকে আমি এই মাহফিলে আনি নাই, আমার ঘরে বিবি বাচ্চাদেরকেও বলি নাই তোমরা একটু ওয়াজ শোনো, আমি নিজে কিন্তু শুনতে আসলাম। এই সন্তানগুলো যখন দিনহারা হয়ে তার জিন্দেগি না চালাবে, কিয়ামতের ময়দানে ফয়সালা হয়ে যাবে, ও সন্তান যাও তোমার ঠিকানা হলো জাহান্নাম। তখন এই সন্তানগুলো বলবে আয় আল্লাহ রব্বানা ইন্না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, আয় আল্লাহ আমরা একা জাহান্নামে যাব না, আমাদের অভিভাবকদেরকে নিয়ে আমরা জাহান্নামে যাব, কারণ অভিভাবকগুলো আমাদেরকে দ্বীন শেখায় নাই, কোরআন শেখায় নাই, হাদিস শেখায় নাই, এই মাহফিলে আসার গুরুত্ব বোঝায় নাই, নামাজে আমাদেরকে মসজিদে নিয়ে যায় নাই। আয় আল্লাহ আমরা তাদেরকে ছাড়া জাহান্নামে যাব না। অন্য আয়াতে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই অভিভাবকদেরকে ওই সন্তানদের সামনে শুয়ে দেওয়া হবে, এই সন্তানগুলা মা বাবার বুকের উপর পা রেখে পাড়া দিতে দিতে এরপরে তারা জাহান্নামে যাবে। তাহলে 4 নম্বর সাক্ষী কি? আমাদের এই অঙ্গগুলা। এ থেকে বাঁচার কোনো উপায় আছে? এই হাতকে আলাদা করে গুনাহ করতে পারবেন? এই চোখকে আলাদা করে গুনাহ করতে পারবেন? এই কানকে আলাদা করে গুনাহ করতে পারবেন? সর্বশেষ সাক্ষী হলেন স্বয়ং আল্লাহ। সর্বশেষ সাক্ষী কে? স্বয়ং আল্লাহ। এই আমাদের এই 5টা সাক্ষী আমরা জমিনে চলার সময় আমরা যদি খেয়াল রাখি, 1 নম্বর সাক্ষী হলো এই জমিন, 2 নম্বর সাক্ষী হলো আমাদের এই 2 কাঁধের ফেরেশতা, 3 নম্বর সাক্ষী হলো আমাদের আমলনামা, 4 নম্বর সাক্ষী হলো আমার এই শরীরের অঙ্গগুলা, 5 নম্বর সাক্ষী হলো স্বয়ং আল্লাহ। এই 5টা সাক্ষী যদি আমার সামনে সব সময় থাকে তাহলে আমার দ্বারা কখনো গুনাহ হবে না, এমনকি আমার দ্বারা কখনো নামাজ ছুটবে না, কোনোদিন নামাজ ছুটবে না, কোনোদিন অন্যায় পথে পা বাড়ানোর সুযোগও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে অগোচর কয়েকটা কথা বললাম, আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমি ছোট মানুষ, আপনাদের সামনে কিছু কথা বললাম, ভুল হলে বেয়াদবি হলে আমাকে মাফ করে দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনাদের কাছে আমার জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা যেন দ্বীনের পথে ঈমানের সহিত মৃত্যু পর্যন্ত কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।